হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কাছে আছে ওপ্পোর পক্ষ থেকে খুবই ইন্টারেস্টিং একটি ফোন, ওপ্পো রেনো 11 প্রো। সো ফোনটি ইন্টারেস্টিং কেন একটু পরেই বলছি। জেনারেলি আমরা দেখি ওপ্পো রেনো সিরিজ ফোনের ডিজাইন এন্ড ক্যামেরা ওয়াইজ কিন্তু অনেক বেশি ফোকাস থাকে এন্ড বেটার ডিসপ্লেও প্রোভাইড করে, এন্ড ফর দিস দে জেনারেটেড এ সেপারেট ফ্যান বেস। কিন্তু এবার রেনো সিরিজে কিন্তু কিছুটা ডিফারেন্স থাকছে, এন্ড হেয়ার কামস দ্য ইন্টারেস্টিং পার্ট। ওপ্পো রেনো 11 প্রো অন্যান্য সব রেনো সিরিজের মতোই ক্যামেরা এন্ড ডিজাইনে যথেষ্ট প্রায়োরিটি দিয়েছে, সাথে সাথে পারফরমেন্স সেকশনে অনেক বড়সড় আপগ্রেড করা হয়েছে প্রিভিয়াস সিরিজের সাথে কম্পেয়ার করতে গেলে। তো এই সম্পর্কে ভিডিওতে অবশ্যই বিস্তারিত আলোচনা থাকছে। এছাড়া ফোনটি কিন্তু মিড রেঞ্জ বাজেটের এন্ড কিছুটা প্রাইস বেশিও থাকছে, তো এই সম্পর্কেও কথা বলবো। এন্ড আদার সাইড এটি কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন, ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখনো লঞ্চ হয়নি, নেক্সট ইয়ার জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে লঞ্চ হবে, বাট নট শিওর যে এই সেম স্পেসিফিকেশনেই লঞ্চ হবে কিনা। তো এই সকল সব বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো ভিডিওটিতে, তো সম্পূর্ণ দেখলে অবশ্যই সব ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। লেটস টক অ্যাবাউট দ্য ডিজাইন ফার্স্ট। রেনো সিরিজ কিন্তু কখনোই আমাদের ডিজাইনের দিক থেকে ডিসঅ্যাপয়েন্ট করেনি, এবারও তাই। ব্যাক সাইডটি দেখলে বোঝা যায় ইটস এ প্রিমিয়াম ফোন, অ্যান্ড এখন এর লেটেস্ট ফোনগুলোর মতোই ব্যাক সাইডে সুন্দর একটি টেক্সচার ইউজ করা হয়েছে, উইচ ইজ অ্যাগ্রেসিভলি ইনক্রিজ দ্য প্রিমিয়ামনেস। এছাড়া ক্যামেরা হাউসটিও সুপার ইমপ্রেসিভ, সিমিলার টু প্রিভিয়াস সিরিজ। গ্লসি ফিনিশিং থাকছে বেটার কালার কম্বিনেশনের সাথে। অলরাইট, এই ফোনটি কিন্তু তিনটি কালার ভেরিয়েন্ট আছে, ব্ল্যাক, সিলভার অ্যান্ড গ্রিন, বাট গ্রিন কালারটা কিন্তু একটু বেশি প্রিমিয়াম লাগে। সো ডিজাইন ওয়াইজ ডেফিনেটলি এক্সিলেন্ট একটি ফোন। তো বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটি কিন্তু কার্ভ ডিসপ্লের সাথে এসেছে, যাতে সাইডগুলো একেবারে রাউন্ড থাকছে, এন্ড ব্যাক সাইডটি গ্লাস বিল্ড থাকছে, যাতে টেক্সচার গুলো একটু ভালোভাবে ফুটে ওঠে, এন্ড সাইড ফ্রেম কিন্তু প্লাস্টিক থাকছে। অলরাইট, ফোনটির ওয়েট থাকছে 190 গ্রাম এন্ড 8.2 মিলিমিটার থাকছে থিকনেস, উইচ ইজ কোয়াইট গুড ফর বেটার হ্যান্ড ফিল, এন্ড ওয়ান হ্যান্ডে ইজিলি ইউজ করা পসিবিলিটি বিকজ অফ ইটস বেটার ওয়েট ডিস্ট্রিবিউশন। সো প্রিমিয়ামনেসের কিন্তু কোনো দিক থেকে ঘাটতি রাখিনি, অর্থাৎ ডিজাইন অথবা বিল্ড কোয়ালিটি কোনো দিক থেকেই না। চলুন কুইকলি এর পোর্টস এন্ড বাটনস গুলো দেখে আসি। রাইট সাইডে ভলিউম আপ ডাউন বাটন, এছাড়া পাওয়ার অন অফ বাটনও পেয়ে যাবো। ফোনটির নিচের দিকে আসলে কিন্তু আমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পারবো, এছাড়া একটি মাইক্রোফোন এবং পাশাপাশি একটি সিম কার্ড ট্রেও থাকছে, ওয়ার ইউ ক্যান ইউজ ডুয়েল ন্যানো সিম কার্ড, বাট কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুযোগ এখানে থাকছে না। উপরের সাইডে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এছাড়া একটি আয়ার ব্লাস্টারও থাকছে, এছাড়া সেকেন্ডারি স্পিকার গ্রিল অ্যাজ অলওয়েজ। এন্ড লেফট সাইডটি কিন্তু রীতিমতো ফাঁকা রাখা হয়েছে। ফোনটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, উইচ ইজ ফাস্ট এনাফ। ডিসপ্লের কথা বলতে গেলে কিন্তু এখানে 6.74 ইঞ্চিসের একটি 1.5K রেজুলেশনের কার্ভ ওলেড প্যানেল ইউজ করা হয়েছে, যাতে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট, পাশাপাশি 120 হার্জের রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট, এন্ড 1600 নিটসের পিক ব্রাইটনেসেরও সাপোর্ট পেয়ে যাব। তো এই 1600 নিটস কিন্তু যথেষ্ট একেবারে ডিরেক্ট সানলাইটও ডিসপ্লেটি ইউজ করার জন্য, অর্থাৎ নাম্বার গেম খেললে যে ডিসপ্লেটির ব্রাইটনেস ভালো হবে, অর্থাৎ 3000-4000 নিটস যে ভালো হবে এমন না। তো এই 1600 নিটসও কিন্তু ওয়েল এনাফ ভালো সানলাইটও ফোনটি ইউজ করার জন্য। এন্ড 451 থাকছে এর পিপিআই, যাতে একটি এক্সিলেন্ট কালার কম্বিনেশন কিন্তু পাওয়া সম্ভব এখান থেকে। এন্ড ডিসপ্লেটি চিন এন্ড ভেজেলের কথা বলতে গেলে, যেহেতু একটি কার্ভ ডিসপ্লে থাকছে, তো সাইডের চিন ভেজেল গুলো তো থাকছেই না, এবং উপরে এবং নিচের চিন এবং ভেজেলের কথা বলতে গেলে যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, অর্থাৎ এই মিড রেঞ্জ বাজেট দিয়েই কিন্তু উইদাউট চিন ভেজেল ফোন আসা শুরু হয়ে গিয়েছে। তো দেখলে আপনাদের কাছে ডিসপ্লেটি যথেষ্ট প্রিমিয়াম লাগবে। অলরাইট, দিস ইজ অ্যান এক্সিলেন্ট ডিসপ্লে, যেখান থেকে ভালো ডিটেইলড এন্ড শার্প কন্টেন্ট ভালো কালার কম্বিনেশনের সাথে পাওয়া যায়, এন্ড যথেষ্ট আই প্লিজিং পারফরমেন্স কিন্তু এই ডিসপ্লেটি দিয়ে থাকে। 120 হার্জও ভালো মতো পুশ করতে পারে, এন্ড এর স্টোরেজ স্পিকারও কিন্তু যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি ধরে রাখতে পারে। সো ওভারঅল মিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স কোয়াইট গুড। এবং যারা ভালো রকম ভাবে মাল্টিটাস্কিং করে থাকেন, রেগুলার ইউজেস করে থাকেন, তাদের জন্য কিন্তু ডিসপ্লেটি অনেকাংশে আপগ্রেড থাকছে প্রিভিয়াস জেনারেশন থেকে। তো ডিসপ্লেটি নিয়ে কোনো কমপ্লেন থাকছে না, মিড রেঞ্জ বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে। সো লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা সেকশন, যার কারণে কিন্তু এই রেনো সিরিজের ফোনগুলো একটু বেশি পপুলার হয়ে থাকে। ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো, যেখানে কিনা 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে, যাতে কিনা ওআইএস এরও সাপোর্ট থাকছে। এছাড়া 32 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্সও থাকছে, যাতে কিনা 2x অপটিক্যাল জুমেরও সাপোর্ট আমরা দেখতে পারবো। এছাড়া 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড থাকছে, যাতে কিনা 112 ডিগ্রি পর্যন্ত ভিউইং অ্যাঙ্গেল পাওয়া সম্ভব। এবং এই মেইন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা ম্যাক্সিমাম 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারবো। তো এই মেইন সেন্সরটা কিন্তু যথেষ্ট অ্যাকুরেটলি কিন্তু ডিটেল ছবি প্রোভাইড করতে পারে, যথেষ্ট ন্যাচারাল কালারের সাথে, এবং ভালো লাইটিং কন্ডিশন যদি পাওয়া যায় তখন কিন্তু আরো ভালো ডিটেল ছবি প্রোভাইড করতে পারে, যেগুলো কিনা জুম করলেও তেমন একটা ডিটেলসের ঘাটতি দেখা যায় না। তো এর মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু পোর্ট্রেট পাওয়া যায়, যেহেতু 2x অপটিক্যাল জুম রয়েছে এর টেলিফটো লেন্সে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ভালো পোর্ট্রেট পাওয়া সম্ভব, এজ ডিটেকশন গুলো ভালো মতো করতে পারে, এছাড়া ডাইনামিক রেঞ্জটাও কিন্তু যথেষ্ট ভালো মতো হ্যান্ডেল করতে পারে, এক্সপোজার কন্ট্রোলটাও ব্যালেন্স করে নিতে পারে। অন্যান্য সকল ক্যামেরা সেন্ট্রিক ফোনের মতো কিন্তু এখানে ভালো ক্যামেরা পারফরমেন্স কিন্তু প্রোভাইড করা হয়েছে।
এছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডও কিন্তু যথেষ্ট ভালো মতো কালার ধরে রাখতে পারে, অর্থাৎ মেইন ক্যামেরার সাথে কিন্তু এই আলট্রা ওয়াইডের কালার তেমন একটা ডিফারেন্স পাওয়া যায় না এবং ডিটেলসেরও তেমন একটা ঘাটতি দেখা যায় না। নাইট কন্ডিশনেও কিন্তু যথেষ্ট ভালো শার্প ইমেজ দিতে পারে এবং নাইট মোড অন করে নিলে কিন্তু আরো একটু শার্প ইমেজ পাওয়া এখান থেকে পসিবল। তো যেহেতু একটি চাইনিজ ভেরিয়েন্টের ফোন, তো সেই ক্ষেত্রে হচ্ছে ফেসের কালার টোন গুলো কিন্তু একটু বেশি ব্রাইট লাগতে পারে, বাট ইন্ডিয়ান ভেরিয়েন্ট চলে আসলে কিন্তু এই জিনিসটা সলভ হয়ে যাবে। এছাড়া এই 4K 60 fps এর মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো ডিটেল ভিডিও কিন্তু পাওয়া সম্ভব, যেহেতু একটি স্টেবিলাইজেশনের সাপোর্ট রয়েছে, ওএস এর সাপোর্ট থাকছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কাজে লাগানোর মতোই কিন্তু আপনারা এখান থেকে ভিডিও শুট করতে পারবেন। এন্ড দিস ইজ ওয়েল এনাফ ফর এ ক্যামেরা সেন্ট্রিক ফোন। এবং সামনের দিকে আসলে কিন্তু একটি 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাব, অর্থাৎ সেলফি শুটার পেয়ে যাব, যার মাধ্যমে আমরা 4K তে 30 fps এ ম্যাক্সিমাম ভিডিও শুট করতে পারবো। এখানেও কিন্তু জাইরো এআইএস এর সাপোর্ট থাকছে। তো আমরা যেটি বললাম যে এটি একটি চাইনিজ ভেরিয়েন্টের ফোন, কালার টোনটা কিন্তু অর্থাৎ ফেসের কালার টোনটা কিন্তু একটু ব্রাইট করে দেয়, তেমন ন্যাচারাল রাখে না। তো এটা তো সেলফি ক্যামেরাটাতে সেই সমস্যা থাকছে যে একটু কালার টোনটা নিয়ে একটু সমস্যা থাকে, একটু ব্রাইট করে ফেলে, কিন্তু দেখতে আই প্লিজিং লাগে। তো আপনারা এই ছবির স্যাম্পলগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন যে এটি কিরকম ছবি প্রোভাইড করতে পারে এবং কেমন ডিটেলস থেকে থাকে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এর ক্যামেরা সেকশনটা আপনাদের কেমন লেগেছে। তো এবার কথা বলি এর পারফরমেন্স সেকশনে, যেখানে কিনা এই রেনো 11 প্রোর মেইন হাইলাইটের সেকশন থাকছে, কারণ যথেষ্ট ভালো একটি পাওয়ারফুল কিন্তু প্রসেসর এখানে প্রোভাইড করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1, যেটি কিনা একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, এবং এর জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে আমরা অ্যান্ড্রয়েড 14 এবং কালারওয়াইজ 14ও পেয়ে যাব, যার ইউআইটি কিন্তু যথেষ্ট ভালো মতো অপটিমাইজ করা, তেমন কোনো ইউআই জনিত সমস্যা আপনাদের দেখতে হবে না। যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিছুটা ব্লোটার দেখা দিতে পারে, বাট ইন্ডিয়ান ভেরিয়েন্টের জিনিসগুলো একেবারে সলভ হয়ে যাবে। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 নাম শুনে তো আমরা কিছুই বুঝবো না, অর্থাৎ পারফরমেন্স আমাদের দরকার। তো পারফরমেন্সও কিন্তু একেবারে কম না, এখান থেকে আমরা অন্তত বেঞ্চমার্ক পেয়েছি প্রায় 1.4 মিলিয়নের কাছাকাছি। তো প্রিভিয়াস জেনারেশনের সাথে তুলনা করতে গেলে প্রিভিয়াস জেনারেশন থেকে প্রায় ডবল থাকছে এর অন্তত স্কোর। তো এই চিপসেট কিন্তু আমাদের যে কোনো লেভেলের গেমগুলো হায়ার সেটিংসে এবং স্মুথলি খেলতে সাহায্য করবে। পাবজি কিন্তু আমরা হায়ার সেটিংসে খেলতে পারছিলাম, কল অফ ডিউটি খুবই স্মুথলি ভালো এফপিএস এ খেলতে পারছিলাম, কোনো রকমের ল্যাগিং ইস্যু বা হিটিং ইস্যু কিন্তু এখান থেকে দেখা যায় না। এছাড়া এর পারফরমেন্সের ট্রিপল থ্রটল করে আমরা 89% পর্যন্ত পারফরমেন্স পেয়েছি, হুইচ ইজ মোর ইমপ্রেসিভ। তো এই রেনো সিরিজে কিন্তু আমরা রীতিমতো তেমন একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন দেখি না, বাট এটাতে কিন্তু যথেষ্ট ভালো একটি পারফরমেন্স প্রোভাইড করা হয়েছে, যা কিনা আপনাদের লং টার্ম একটি ভালো ব্যাকআপ দিতে পারবে এবং ভালো গেমিং পারফরমেন্স কিন্তু দিতে পারবে। তো ভালো গেমিং পারফরমেন্স যেহেতু দিবে, তাহলে সেরকম একটা ব্যাটারিও তো দরকার আছে। এখানে 4700 mAh এর একটি ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ 100 mAh বাড়ছে। তো এই ফোনটিতে কিন্তু একটি 80 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া রয়েছে, যাতে কিনা আমরা 100% প্রায় 27 মিনিটে করে নিতে পারবো, যেটা কিনা কোম্পানি ক্লেম করছে, এবং 0 to 50% কিন্তু আমরা 11 মিনিটে করে ফেলতে পারবো। তো এই ব্যাটারিটিও কিন্তু আমাদের যথেষ্ট ভালো একটি পারফরমেন্স দিতে পারবে এর প্রসেসর অনুযায়ী, অর্থাৎ যেহেতু 4 ন্যানোমিটারের একটি চিপসেট থাকছে, তো ব্যাটারি বার্নটা খুব কম হবে এবং ভালো লং টার্ম ধরে কিন্তু আমাদের একটি পারফরমেন্স দিতে পারবে। 1 থেকে 1.5 দিন আমরা ইজিলি ব্যাকআপ পেয়ে যাব ভালো পারফরমেন্সের সাথে। তো অনেক বড় সড়ো কিন্তু আপডেট থাকছে প্রিভিয়াস সিরিজ অনুযায়ী। তো এটি একটি চাইনিজ ভেরিয়েন্ট ফোন, ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখনো লঞ্চ হয়নি, বাট এখানেও কিন্তু কিছু কথা আছে যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যখন লঞ্চ হবে এই সেম স্পেসিফিকেশন আসবে কিনা। তো আমার মতে, অর্থাৎ আরো কিছু রিভিউ দেখার পরে আমি যা বুঝলাম যে এরকম সেম স্পেসিফিকেশন নাও আসতে পারে, কেননা রেনো সিরিজের ফোন কিন্তু জেনারেলি এত হাই প্রাইসে আসে না। অর্থাৎ এই ফোনটির প্রাইস আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এটি চাইনিজ মার্কেটে 3499 ইউয়ানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই বাংলাদেশে আসলে দাঁড়াবে প্রায় 54,000 টাকা। অর্থাৎ প্রাইসটাকে কনভার্ট করলে বাংলাদেশে 54,000 টাকা আসে, কিন্তু বাংলাদেশে যখন আসবে তখন প্রায় 60,000 টাকা ক্রস করে যাবে। এবং রেনো সিরিজের ফোন কিন্তু কোনো মতেই 60,000 টাকার ফোন না, অর্থাৎ এটি বাজেট সেগমেন্টের একটি ফোন হয়ে থাকে রেনো সিরিজ। তো যখন ইন্ডিয়ান ভেরিয়েন্ট গুলো আসবে তখন কিন্তু প্রাইস অনেকগুলো ড্রপ করবে এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সেইগুলোতে কিন্তু প্রাইস অনেক লো থাকবে, যার কারণে কিন্তু স্পেসিফিকেশনও কিছুটা ডাউন থাকতে পারে, অর্থাৎ এই প্রসেসর সেকশনটা কিছুটা কম্প্রোমাইজ করা হলেও হতে পারে, অর্থাৎ মিডিয়াটেকের কোনো প্রসেসর দিয়ে আসলেও আসতে পারে। তো কোনো কিছু কিন্তু এখনো কনফার্ম না, আস্তে আস্তে কনফার্ম হলে আপনাদের জানাবো। তো এটি কিন্তু একটি চাইনিজ ভেরিয়েন্টের ফোন এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে আপনারা সকলে জানলেন। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটি লাইক করে দিবেন। তো দেখা হবে পরবর্তীতে এমনই কোনো টেক ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।